মোরগ। আর এই মোরগটা আজকে বাগানেই কাটবো আর কেটে রান্না করব, আর সবাই মিলে আমরা এই মোরগটা রান্না করে একসাথে খাবো। দেখুন বন্ধুরা, বাড়ির দেশি মোরগ, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। যেহেতু বাগানে ফিস্ট করছি তাই বাগান থেকে টাটকা ধনেপাতা, পেঁয়াজ পাতা সমস্তই টাটকা জিনিস তুলে চিকেনের ঝোলটা খুব সুস্বাদুভাবে বানালাম। বন্ধুরা, বাগানের মধ্যে দুই বোনে মজা করে খেতে বসে পড়েছি। আমি খেতে শুরু করে দিয়েছি। প্রথমে এই রেসিপির জন্য বাড়ির একটি দেশি মোরগ নিয়ে নিলাম। নমস্কার বন্ধুরা, এনপি রান্নাঘরে আরও একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা দুই বোনে আমাদের বাগানে চলে এসেছি আর হাতে দেখুন বন্ধুরা দেশি মোরগ। আর এই মোরগটা আজকে বাগানেই কাটবো আর কেটে রান্না করব। আর সবাই মিলে আমরা এই মোরগটা রান্না করে একসাথে খাবো। তাই আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার আপনাদের অনুরোধ রইল। তো চলুন বন্ধুরা, প্রথমে এই মোরগটাকে কেটে নিই। তো বন্ধুরা, দিদি ওইদিকে মোরগটা কাটতে থাকুক। মাংসের রেসিপির জন্য আদা, রসুন, পেঁয়াজ আমি ভালো করে কেটে নিচ্ছি। প্রচুর গরম জল, প্রথমে মোরগটাকে গরম জলে দিয়ে দিয়েছি, এবার ভালো করে ভিজিয়ে নেব। দেখুন বন্ধুরা, এত সুন্দর গরম জলটা হয়েছে, পায়ের আঙুলগুলোও পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা মোরগটা ছাড়িয়ে নিয়েছি, এবার জলের মধ্যে লেবে ভালো করে ধুয়ে নেব। বন্ধুরা, মোরগটা তো পরিষ্কার করে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। দেখুন বন্ধুরা, বাড়ির দেশি মোরগ, কালারটা কত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। এইভাবে সমস্ত মাংসটাই আমি ভালো করে কেটে নিয়ে একটি পাত্রে তুলে রাখলাম। এদিকে বনু পেঁয়াজগুলো কেটে নিচ্ছে। গরম হয়ে গেছে, এবার কড়ার মধ্যে তেল দিয়ে আলুগুলো ভেজে নেব। আলু আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। আলুর তেলের মধ্যেই আমি দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, এবার আমি চিকেনে দেওয়ার জন্য ধনেপাতাটা তুলে নেব। বন্ধুরা, দিদির ধনেপাতা গাছগুলো কত সুন্দর হয়েছে। কিছু পেঁয়াজ পাতা তুলে নিচ্ছি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার যে পেঁয়াজ পাতাটা বনু তুলে এনেছিল কুচিয়ে দিয়েছে, এবার দিয়ে দেব। এবার বেটে রাখা রসুনটা দিয়ে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে রসুনটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব আদা বাটা। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেব হলুদের গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দেব অল্প করে জল। এবার জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব টমেটো, এবার দিয়ে দেব লবণ। মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেব চিকেন। এবার মশলার সঙ্গে চিকেনটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দেব। সমস্ত চিকেনটাই আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এবার পরিমাণ মতো জল দিয়ে চিকেনটা ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার আমি চিকেনটা ভালো করে সেদ্ধ করে নিয়েছি, এবার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে লাবিয়ে নেব। দেব চেরা কাঁচা লঙ্কা,
আর দিয়ে দেবো ধনেপাতা। বন্ধুরা, দুই বোনে চিকেনটা খুব জমিয়ে রান্নাও করে নিয়েছি। এবার দুই বোনে আমরা খাবো চিকেন রান্নাটা। এবার চিকেনটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। বন্ধুরা, চিকেনটা তো দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর হয়েছে। এবার আমরা দুই বোনে ভাত নিয়ে বসে পড়েছি। এবার খেয়ে দেখবো চিকেনটা কেমন বানিয়েছি। বাগানের মধ্যে দুই বোনে মজা করে খেতে বসে পড়েছি। আমি খেতে শুরু করে দিয়েছি। দেশি মাংস, শক্ত শক্ত, আবার পাতলা করে ঝোল, প্রচুর টেস্ট একদম। বন্ধুরা, চিকেনটা অসাধারণ খেতে হয়েছে। সত্যি বন্ধুরা, আজকে প্রচুর মজা করে আমরা খেয়েছি দুবোনে। এইরকম পাতলা করে দেশি মোরগের ঝোল বানিয়ে মাঠে বা কোনো বাগানে এইরকম করে বানিয়ে যদি খাওয়া যায়, সত্যি বন্ধুরা একদম জমে যাবে। আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আর আমাদের ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন আর আমাদের সাপোর্ট করবেন। নমস্কার।